হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 8 সেকেন্ড ইউনিটের 2025 সালের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলোই আলোচনা করব। তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটা করা হচ্ছে আমার কিছু স্টুডেন্টদের জন্য যারা আমাকে বারবার কমেন্ট করছিল, স্যার আমাদের 1-2 দিন পর পরীক্ষা, কিছু প্রশ্ন দেন যেগুলো পড়লে আমরা সহজেই একটু ভালো নাম্বার পাবো। এই জন্য আমি বেশি প্রশ্ন দিইনি, খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলোই দিয়েছি। তো সামান্য প্রশ্ন দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা ভালো করে পড়বে, আশা করছি এর মধ্যে তোমরা পরীক্ষায় পাবে। এবং তোমরা বলে রাখি, পরীক্ষায় যদি আরও ভালো নাম্বার পেতে চাও তাহলে এর বাইরেও কিন্তু তোমাদের পড়তে হবে, টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে। এখানে আমি খুব সামান্য প্রশ্ন দিয়েছি যাতে কম সময়ের মধ্যে যারা একদম কিছু পড়েনি তারা এই প্রশ্নগুলো পড়ে ভালো নাম্বার পেতে পারে। তো দেখো কি প্রশ্ন দিয়েছি, কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। 4th অধ্যায় থেকে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এখান থেকে তোমরা লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এর ফলাফল কি হয়েছিল, এটা পড়বে। সূর্যাস্ত আইন, ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন সবসময় দিয়ে দেয়। 3, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। 4 হচ্ছে অর্থনীতির আধুনিকরণ বলতে কী বোঝো। 5, টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা এবং অবশিল্পায়ন। 6 হচ্ছে ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতি ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল। এবং 7 হচ্ছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। তো 7টা প্রশ্ন দিয়েছি 4th অধ্যায় থেকে। এবার 5ম অধ্যায় থেকে দেখো, নব্যভঙ্গ কাদের বলা হয়, নব্যবঙ্গ কাদের বলা হতো, তারা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাহলে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো আর্য সমাজ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা উলুগুলান। তো এর মধ্যে কিন্তু এই 4টের মধ্যে দেখবে একটা তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে। তাহলে 19 শতকের সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5 হচ্ছে কার নেতৃত্বে কীভাবে ওয়াহাবি আন্দোলন বাংলায় ছড়িয়ে পড়েছিল। এবং 6 হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ বা সিপাহ বিদ্রোহের কারণ, ফলাফল ও প্রকৃতি আলোচনা করো। তো এখান থেকে 6টা প্রশ্ন দিয়েছি, তাই মূলত বড় প্রশ্ন সাজেশান দিয়েছি। 2 নম্বরের জন্য অবশ্যই তোমাদের বই পড়তে হবে। তো দেখো 6ষ্ঠ অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয়, কেন। তারপরে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী, তারপরে 3 দিনের তামাশা কী, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝো। 5, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের কারণ কী। 6, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃতি গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন। 8 হচ্ছে জাতীয় শিক্ষা এবং মল্লে মিন্টো সংস্কার আইন। তো 8টা প্রশ্ন, বেশি প্রশ্ন দিইনি। এবার 7ম অধ্যায় থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, এখান থেকে হচ্ছে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। তারপর নেক্সট মন্টেগু চেমসফোর্ড সংস্কার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, তোমাদের অনেক স্কুলে এই প্রশ্নটা দেবে। স্বরাজ্য দল, গান্ধী আর ডারউইন চুক্তি আর নৌবিদ্রোহ, এই কারণের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু পাবে। এরপরে গান্ধীজি স্বরাজ ভাবনার পরিচয় দাও। তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি কোন 3টি আঞ্চলিক আন্দোলন করেছিলেন। তারপরে চৌরাচৌরি ঘটনা কি, অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিতেই পারে। সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন। তো এই 6টা আর এই 9টা প্রশ্ন আছে লাস্ট অধ্যায় থেকে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায়, কার নেতৃত্বে, কেন গড়ে উঠেছিল। তাই ভারত ছাড় আন্দোলনকে নেতাহীন আন্দোলন কেন বলা হতো। তারপরে হচ্ছে 9, ভারতের রাজনীতিতে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী। তো এই 9টা প্রশ্ন লাস্ট অধ্যায় থেকে আমি দিয়েছি, ঠিক আছে। তো 7ম অধ্যায় থেকে এই জাস্ট 9টা প্রশ্ন। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটের 2025 সালের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্নের সাজেশান। খুব কম প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলো ভালো করে পড়ো। যারা একদম কিছু পড়োনি, আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক কমন পাবে। আর যারা সব কিছু পড়ছো তারা এগুলো একবার দেখে নিও, আশা করছি তোমাদের রেজাল্ট ভালোই হবে। আর অন্য কোনো সাজেশান পেতে বা তোমাদের কিছু দরকার হলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং সেই রকম তোমাদের জন্য ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, নিচে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ যে 1 নম্বর ছিল ওটাতে 1024 জন হয়ে গেছে, অর্থাৎ পুরো ফুল হয়ে গেছে, এই জন্য ওটাতে কেউ জয়েন হবে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ
2তে সবাই জয়েন হবে, আর যারা 1-এ জয়েন আছো তারা কিন্তু অবশ্যই 2তে জয়েন হবে না। ঠিক আছে, সেম গ্রুপ, এটা জাস্ট ফুল হয়ে গেছে বলে আমি 2 নম্বর গ্রুপ খুলেছি। তো যারা 1-এ জয়েন হতে পারেনি তারাই শুধু 2-এ জয়েন করবে। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।